হিসেবে সুন্দরবন সবার কাছে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বনে প্রতি বছরই অনেক পর্যটক বেড়াতে আসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংগঠনও। মিতালি ইউথ অ্যাসোসিয়েশন নামের সংগঠনটি মূলত 8 থেকে 25 বছরের বাংলাদেশি শিশু কিশোরদের জন্য কাজ করে থাকে। ইংল্যান্ডের নতুন অবস্থিত এই সংগঠনটির সদস্য বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান সহ পৃথিবীর অন্যান্য শিশু কিশোররা। এই সংগঠনটির মূল উদ্দেশ্য ইংল্যান্ডের অধিবাসী বাংলাদেশি এবং অন্যান্য দেশের শিশুদেরকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি ও মানুষদের চেনানো। এরই অংশ হিসেবে এই সংগঠনের 18 জন ভ্রমণ করে সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার জন্য যাত্রা শুরু করতে হয় খুলনা থেকে। সেখান থেকে সুন্দরবন ভ্রমণ শুরু হয় লঞ্চে করে। রূপসা নদীর পানির কলকল শব্দ এবং বিশুদ্ধ বাতাস সবাইকে করে তোলে মোহময়। দুপাশে সুন্দরবনের সারি সারি গাছ। রূপসা নদী পার হয়ে লঞ্চে গিয়ে চলে জলমা নদী ও কুসুম নদীর মধ্য দিয়ে। দুপাশে অনেক সুন্দরী ও গেওয়া গাছ আর গোলপাতার সারি। মির্জাবাড়ি শ্যালা নদীর বিরাট বাঁক পেরিয়ে দুধমুখী ও সুপ্তি নদী পার হয়ে যেতে হয় কচিখালিতে। কচিখালি খাল থেকে এবার যাত্রা কচিখালি অভয়ারণ্যের দিকে। বাঘ দেখার গভীর আগ্রহ নিয়ে সবাই হাঁটতে শুরু করে গভীর বনের দিকে। সুন্দরী ও গেওয়া গাছের অসংখ্য শ্বাসমূল যেন সবাইকে গভীর বনে যেতে বাধা দেবার জন্যই নরম মাটিতে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। বনের আরো গভীরে গেলে দেখা যায় হরিণের ঝাঁক। তারপর সুন্দরী ও গেওয়া গাছ আর নেই, সামনে শুধু অবারিত ঘাসের প্রান্তর। দূরে দাঁড়িয়ে রয়েছে অনেক হরিণ। এখানে আমরা বাঘ দেখতাম আইছি সুন্দরবন, কয়েকটা হরিণ দেখছি এন্ড বাঘের রেস্টিং প্লেস, বাঘ কোথায় হরিণ খাইছে এটাও দেখছি, বাট বাঘ দেখছি না। So we're hoping দেখব। I came to see tigers, but unfortunately I can't see no tigers. But maybe tomorrow, if I come down again with my group, I might see tigers. Yeah, this is something different. It's beautiful. The trees, the wind, the air is totally different. আমি থাকো ভালোবাসি। Yes, I've really enjoyed it. It's my second time here, so I've come back a second time, so that's a good sign. Yes, I really like it, so and I've enjoyed it again. যারা ইউরোপিয়ান কান্ট্রিতে ওদের একটা পারসেপশন আছে যে বাংলাদেশে শুধু ফ্লাড, মশা অথবা মানে কি বলে পভার্টি, দরিদ্র। তো ওরা যখন এখানে আসে তখন তারা অ্যাকচুয়ালি রিয়েল বাংলাদেশকে দেখতে পারে। এবং আপনি তো আগে অনেকে বলছে যে ওদের সেকেন্ড টাইম, থার্ড টাইম। এটা হলো একটা জাস্ট অ্যান এক্সাম্পল যে ওরা বাংলাদেশে আসার পরে যে হাউ মাচ দে লাভ বাংলাদেশ। সো এটা অবশ্যই আমাদের যে এই ট্রিপটা ইজ ফান্ডেড বাই কমনওয়েলথ ইউথ এক্সচেঞ্জ কাউন্সিল, ইজ পার্ট অফ ব্রিটিশ কাউন্সিল, তারা ফান্ডেড করে। সো থ্রু দ্যাট উই কাম এভরি 2 years বাংলাদেশে আসি, এবং বাংলাদেশে আসার পর আমরা বাংলাদেশে বিভিন্ন ডিফারেন্ট ডিস্ট্রিক্টে বেড়াতে যাই, বিভিন্ন প্রজেক্ট ভিজিট করি। এর মধ্যে যেমন আপনাদের এটিএন বাংলা, আপনাদের আমরা করবো জয় টিমটা ভিজিট করছি। জামতলা পয়েন্টে দর্শনার্থীদের সুবিধার জন্য বানানো হয়েছে একটি ওয়াচ টাওয়ার। 4 তলা উঁচু এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের অপরূপ দৃশ্য আরো ভালোভাবে দেখা যায়। টাওয়ারের সামনের দিকে রয়েছে ঘন ঝোপঝাড়, যা বাঘের লুকাবার জন্য উপযুক্ত জায়গা।
আর পেছনে গভীর বন। ওয়াচ টাওয়ার থেকে 6 কিলোমিটার সামনেই জামতলা সি বিচ। ওয়াচ টাওয়ারের বাম পাশে উন্মুক্ত খোলা প্রান্তর এবং ডান পাশে গভীর বন। হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যায় জামতলা সি বিচে। সামনে বিরাট বঙ্গোপসাগর। বন সংলগ্ন সুন্দর মন কাড়া সি বিচ সকলের মনে দেয় আনন্দের দোলা। বনে বনে ঘুরে মনকে আরো আনন্দ নিতে সবাই আসে সি বিচে, আর তাই সকলে হারিয়ে দেয় অনাবিল আনন্দ। আনন্দে আনন্দে কাটে সুন্দরবন ভ্রমণ। সি বিচ ও বনের রঙিন পরিবেশ সকলের মনকে আরো প্রশান্ত করে। এবার বাড়ি ফেরার পালা। সাথী মাহফুজ শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, সুন্দরবন। During the time that we were in Bangladesh, ATN Bangla travelled with us on occasions and did a documentary on the work that we were doing in Bangladesh. Some of the highlights of that work were that it was shown not only on the local news but also on the national news in Bangladesh.